পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপির আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা সদস্য নিহত ও ২৯ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উত্তর ওয়াজিরিস্তান জেলার খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটে। আহত হয়েছে ১০ সেনা সদস্য সহ আরও ২৯ জন। টানা ২০ মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। দীর্ঘ সময়টাতে হামলা ছাড়াও গোটা উপত্যকা অবরুদ্ধ করে রাখে নেতানিয়াহু সেনারা। এতে কার্যত ভেঙে পড়ে গাজার অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা। ফলে বিনা চিকিৎসা, তীব্র ক্ষুধা ও অপুষ্টিতে বহু মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গেল ২০ মাসে প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দৈনিক হারেটস। এইদিকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহ গোষ্ঠী হুতি। তবে তা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১ সপ্তাহের মধ্যেই উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হবে। ওদিকে ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬০ সেনা কর্মকর্তা ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে তেহরানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় কয়েক লাখ মানুষ। ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ সংশ্লিষ্টদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান শুরু করেছে তেহরান। ইতোমধ্যে বেশ কিছু অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সরকার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।